প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে জল। কিডনির রোগ ধরা পড়লেই জল কমিয়ে দিতে হবে, এটা একটা ভুল কথা, মিথ। আমরা এটা দেখি যে জল কমিয়ে দিয়ে পেশেন্টের বেশি ক্ষতি হয় রাদার দেন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। নেফ্রোলজিস্ট ডাক্তারবাবু যে জলের পরিমাণটা অ্যাডভাইস করছেন সেটা ফলো করে চলুন। কিডনির রোগ বেশি মানে ক্রিয়েটিনিন 2 আছে মানেই আমাকে 1 লিটার জল খেতে হবে, এটা কিন্তু সর্বৈব ভুল। এরকম করলে কিডনির আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা। সাধারণভাবে খুব অ্যাডভান্স কিডনি ডিজিজ স্টেজ 4 স্টেজ 5 প্রায় ডায়ালিসিস শুরু হবে, হাত পা ফুলছে, এরকম কন্ডিশন ছাড়া আমরা জলের পরিমাণ নিয়ন্ত্রণ করি না। বা কিডনির রোগের সঙ্গে আমরা দেখছি যে লিভারের রোগ আছে বা প্রোটিন লিক করছে, তাতে শরীর হাত পা ফুলে যাচ্ছে, সেসব কন্ডিশনে একমাত্র আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করি। মনে রাখতে হবে জলের পরিমাণ যেটা বলা থাকে সেই জলের পরিমাণটা কিন্তু খাওয়ার জল, তার সঙ্গে রান্নার জল এবং আনুষঙ্গিক নিয়ে বলা থাকে। ডাক্তারবাবুর কাছে এটা ক্লিয়ার করে নেওয়া খুব প্রয়োজন এবং বারবার করে এটা বলছি, আনলেস অ্যাডভাইজড নিজের মতো করে জল কম খাবেন না, এতে কিডনির কোনো উপকার হয় না। সেকেন্ড যে কমন মিস্টেকের কথায় আসছি সেটা হচ্ছে সল্ট নিয়ে আমাদের আগেও ভিডিও আমরা করেছি, এখানেও করব। সল্ট রেস্ট্রিকশন সাধারণতভাবে আমরা 4 গ্রাম সল্ট, 2 গ্রাম সোডিয়াম দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 4 গ্রাম সল্ট, 4 গ্রাম সল্ট আমরা সারাদিনে রান্নায় ব্যবহার করতে বলি। এটা আপনি যিনি রান্না করছেন তারা এই 1 গ্রামের চামচ কিনতে পাওয়া যায়, সেই 1 গ্রামের চামচ কেনা, অথবা একটা কিচেন ওয়েইং স্কেল পাওয়া যায় ছোট্ট একটা দাঁড়িপাল্লার মতো, ইলেকট্রনিক দাঁড়িপাল্লার মতো যন্ত্র, যাতে 1 গ্রামও ওজন করা যায়, সেরকম করে দিনে 4 গ্রাম সল্ট ব্যবহার করা যায়। অথবা যেটা আপনারা করতে পারেন যে পুরো রান্নাটা সল্ট ছাড়া রান্নার সঙ্গে 4 গ্রাম সল্ট সকাল দুপুর বিকেল 1 গ্রাম 1 গ্রাম করে মিলিয়ে নিয়েও খেতে পারেন।